মুসলিম সমাজের কথা, ভারত বাংলাদেশ উপমহাদেশের মুসলমানদের কথা চিন্তা করলে দেখি সিংহভাগ মানুষ বড়ই ধার্মিক, বড়ই আবেগী ধর্মের ক্ষেত্রে, বড়ই আন্তরিক ইসলাম পালনের ক্ষেত্রে, কিন্তু ইসলাম পালন করে ভুল ইসলাম, ভেজালযুক্ত ইসলাম, ভালো করে মন্দ করে, আউয়াবিনের নামাজ পড়ে, মাগরিব পড়ে, আছে না নেই? উদাহরণ দিলে একটু একটু করে বুঝে আসবে। মাগরিব পড়ে, আউয়াবিনের কোন নামাজ একটিও হাদিসে নেই, বিদআতি নামাজ। তাহলে এই যে মেহনত সারা জীবন, হয়তো অনেকে আছে এত ধার্মিক মুসল্লি, 20 বছর 30 বছর 40 বছর ধরে আউয়াবিনের নামাজ পড়ছেন, মাগরিব আর এশার মাঝখানে বিদআত করে যাচ্ছেন, বিদআত করে যাচ্ছেন সারা জীবন। আজ পর্যন্ত নামাজ পড়ছেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, হ্যাঁ, সালাত আয-যুহরি 4 রাকাতের মুতাওয়াজ্জিহাল কাবাতে শরীফাতে। কখন আল্লাহ এটা কবুল করবেন না? কারণ আল্লাহ শিখাননি, রসুল শিখাননি। এটা আপনাদের মুরব্বীদের গদ বাঁধা নিয়ত পাঠ। এর আগেও বলেছি, নিয়ত যদি করতে হয় সব আমলে করতে হবে না বেছে বেছে করলে সব আমলে করতে হবে, ঠিক কিনা? শুধু নামাজে নিয়ত পড়া আর রোজাতে নিয়ত পড়া, যাকাতে নিয়ত পড়ছেন কেন পড়ছেন না? আপনি জিকিরে নিয়ত পড়ছেন, হ্যাঁ, বাপ মায়ের সেবা করছেন তখন নিয়ত পড়ছেন, কারণ ওইটা ইবাদত না, ওইটা নাকি নয়। হ্যাঁ, স্ত্রীকে টাকা পাঠাচ্ছেন, ছেলে মেয়েকে খরচ খরচা পাঠাচ্ছেন, আপনি ভরণ পোষণ, ওইটা নাকির কাজ নয়, ওই তো ফরজ আদায় করছেন আপনি, তখন কেন নিয়ত পড়েন না ব্যাংকের টাকা পাঠাবার সময়? হ্যাঁ, তাহলে নিয়ত মুখস্থ করতে করতে কিয়ামত হয়ে যাবে আপনাদের। প্রত্যেকটা আমলের এরকম নিয়ত মুখস্থ করা শুরু করেন গদ বাঁধা নামাজের মতো, রোজার মতো করে, এতেই তো 6 মাস লাগিয়েছে। অনেকে ভুক্তভোগীরা এসে বলে যে শেখ, যখন মক্তবে গিয়েছি আর ও কায়দা আমপারা পড়তে, আমাকে আমপারা কি ধরাবে আর কোরআন কি ধরাবে? 6 মাস 1 বছর শুধু গদ বাঁধার নিয়ত, জোহরের নিয়তের গিয়ার আলাদা, আসর আলাদা, মাগরিব আলাদা, সুন্নত আলাদা, বেতর আলাদা, ফরজ আলাদা, আর আল্লাহু আকবার, মুশকিল। আরে আমি নয় আরবি বুঝি, চেঞ্জ করে দেবো সালাতুল যুহরে, আর তারপরে ফরিদাতান লিল্লাহি না সুন্নাতান রাসূলিল্লাহি। কিন্তু আপনি কি করে করবেন মুখস্থ ছাড়া? আপনার তো উপায় নেই। আর বাঙালি জাতি তো মাশাআল্লাহ ইন্ডিয়া পাকিস্তান চাইতে আরো 4 কদম অ্যাডভান্স। কিসে? হ্যাঁ, আমি উর্দু ভাষীদের সাথে থেকেছি কিছু সময় লেখাপড়ার জীবনে, বিভিন্ন জায়গায়, তো উত্তরপ্রদেশে থেকেছি, মদিনাতেও থেকেছি, তাদের সাথে লেখাপড়া করেছি, সারা বিশ্বের সেই ছেলেদের সাথে। বেদাতিরা বেদাত পড়লেও, এই নিয়ত পড়লেও উর্দু ভাষায় তাদের মাতৃভাষায় পড়ে, কিন্তু বাঙালি কোনোদিন বাংলা ভাষায় নিয়ত পড়ে না। পাকিস্তানিরা নিয়ত পড়ে, যারা বেদাতি নিয়ত করে, বা ইন্ডিয়ান উর্দু ভাষী, मैं नियत करता हूँ वास्ते अल्लाह के जोहर की फर्ज नमाज किबला रुख होकर अल्लाह हो। তাহলে নিজের ভাষায় পড়ছে, মুখস্থ করা লাগে না। কিন্তু বাঙালি তো মাশাআল্লাহ আগে সূরা ফাতিহা মুখস্থ না, আগে নিয়ত মুখস্থ, বেদাত মুখস্থ করেছে, ভেজাল দিয়ে শুরু হয়েছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝার তৌফিক দান, ফিরে আসার তৌফিক দান করুন। তো বলছিলাম আল্লাহ কি বলছেন, যদি রসুলের তরিকা বাদ দিয়ে দেন আর মুমিনদের তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা বাদ দিয়ে চলেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে ফিরবে ওই দিকে ফিরিয়ে। বেদাত করবে করতে থাকো, মিলাদ করবে করতে থাকো, কিয়াম করবে করতে থাকো, সম্মিলিত দুরুদ পাঠ করবে করতে থাকো, সম্মিলিত মোনাজাত করতে থাকবে করতে থাকো, ইত্যাদি ইত্যাদি, যা পারবে তাই করো। নুসলিহে জাহান্নাম, এবং জাহান্নামে পাঠিয়ে দেবো। আল্লাহ বলছেন মেহমানখানা আছে আমার, জাহান্নামে পাঠিয়ে দেবো। সাত মাসিয়া, জাহান্নাম বড়ই জঘন্য জায়গা, আর বড়ই জঘন্য প্রত্যাবর্তন স্থল। জি, কথা লম্বা হয়ে যাচ্ছে, আর কোরআন এবং হাদিস সুন্নাত বিদআত সম্পর্কে অনেক রয়েছে। 2-1টি হাদিস শোনাই, না হলে শেষ হয়ে যাবে আমার সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, বেদাত কি জিনিস বোঝানোর জন্য বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, কেউ যদি ধর্মীয় কাজে নতুন কোনো কাজ করে, কিসের কাজে? ফি আমরিনা হাযা, ধর্মের কাজে নতুন কাজ করে, ধর্মীয় কাজ, তাহলে দুনিয়াদারিতে নয়। দুনিয়াদারিতে মোবাইল ছিল না, মোবাইল এসছে, হ্যাঁ,
আপনার দুনিয়ার যান্ত্রিক উন্নতি ছিল না, উন্নতি হয়েছে। দুনিয়ার সমস্ত আপনি সামগ্রী ব্যবহার করছেন, যেগুলো নিত্য নতুন ব্যবহার করছেন, আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, এগুলো বেদাত নয়, কারণ এগুলো দুনিয়া। আপনার মাইক ব্যবহার করছে দুনিয়া, এটা সওয়াবের জন্য নয়, আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম হিসাবে, এটা নেকির জন্য ব্যবহার করি না। বোঝা গেছে না? সুতরাং এই মাইক ওয়াজে ব্যবহার করেন, আর চিল্লা পাটিতে গিয়ে ব্যবহার করেন আপনি, অথবা মসজিদে ব্যবহার করেন, নামাজে ব্যবহার করেন, এটা কোনো ইবাদত নয়। কিন্তু এক শ্রেণীর মোল্লা এমন ইসলাম সম্পর্কে বিভ্রান্ত, না 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 না, এ মাইকে ওয়াজ তো চলবে, কিন্তু নামাজের প্রচার প্রসার চলবে না, তারপরে তকবির একামত দেওয়া যাবে না, আর তারপরে আমাদের যে সব তরিকা আছে এগুলির প্রচার প্রসার এটাতে চলবে না, সোশ্যাল মিডিয়া ইউজ করা চলবে না। এগুলোকে ধর্ম, দুনিয়াকে ধর্ম বানিয়ে ফেলেছে, দিয়ে একাকার, হক বাতিলের একাকার করে দিয়েছে, মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। দুনিয়ার ক্ষেত্রে যতই নতুন আসুক না কেন, ইসলাম বিরোধী না হলে করতে থাকে। নতুন নতুন খাবার, নতুন নতুন পোশাক, নতুন নতুন তরিকা, নতুন নতুন আপনার সাজ সরঞ্জাম ব্যবহার করেন। কিন্তু ধর্মের ক্ষেত্রে মান আহাদাসা ফি আমরিনা হাযা, আমাদের ধর্মের কাজে কেউ যদি নতুন কাজ করেন, মা লাইসা মিনহু, যেটা ধর্ম নয়। রাসূলুল্লাহ সেটাকে দিন বলেন, ইসলাম বলেননি। সাহাবীরা সেটাকে ইসলাম বলে জানেনি, আপনি সেটা করছেন, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা মরদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, সেটা একবারে রদ হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিকির ছিল কি ছিল না? জিকির ছিল না? ছিল না। কিন্তু জিকির একাকী ছিল, সম্মিলিত জিকির ছিল না। দরুদ ছিল না? ছিল না। কিন্তু সম্মিলিত মহব্বতের সাথে একটু জলসা মহফিলে দরুদ আল্লাহুম্মা লাগিয়ে দিলেন, আপনি বেদাত করলেন, আপনি বেদাত করলেন। মহব্বতের সাথে কি করেন আপনি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাগে সুর করে লাগিয়ে দিলেন, সবাই এক সুরে পড়ছে, বেদাত করলেন আপনি। সম্মিলিত মোনাজাত সালাম ফেরার পরে ফরজ নামাজ থেকে ইমামকে দিয়ে দিলাম, ভেরে দিলাম, গোটা গ্রামের দোয়া আপনি করেন, আমরা শুধু কবুল করো কবুল করো। আমিন মানে, আমিন মানে কি? কবুল করো। তাহলে ইমাম আপনার গোটা গ্রামের সমস্যা কি করে জানবে রে ভাই? আমার বাড়ির কি সমস্যা, আমার শারীরিক কি সমস্যা, আমার কি গরজ প্রয়োজন রবের কাছে আমি জানি। শুধু আমার কথা আমি পেশ করব না, ইমাম একা দোয়া করবে আর আমরা আমিন আমিন বলতে থাকবো পাগলের মতো, তাহলে পাগলামি না? সম্মিলিত মোনাজাত যুক্তিতেও টিকে না, দলিলেও টিকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সম্মিলিত মোনাজাত করেনি ফরজ নামাজের পরে। আজকে সৌদি আরবে কোথাও সম্মিলিত মোনাজাত পাবেন না আপনি, একসাথে সবাই মোনাজাত করছে পাবেন না, একমাত্র কুনুতে পাবেন। হ্যাঁ, বেতরের কুনুতে পাবেন, বা বালা মুসিবতের কুনুতে পাবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 1 মাস ধরে কুনুতে নাজেলা করেছেন কাফেরদের জন্য বদদুয়া, আর বেতরের কুনুত প্রমাণিত রয়েছে সাহাবায়ে কেরাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সুতরাং বেতরে শুধু কুনুত করবেন আর জামাতে নামাজ পড়ছেন, সেই জন্য আমিন আমিন বলছেন। কিন্তু এমনি ইমাম দোয়া করছে আর আপনার মোনাজাত করছেন, জলসা করলো আর বক্তা মোনাজাত করছে আর আপনারা শুধু আমিন আমিন বলছেন। ভাই, আমার গরজ আমি জানি, আমি ওই হিসাবে দোয়া করো, আপনাদের প্রত্যেকের প্রয়োজন আলাদা। আপনাদের দোয়াগুলো আমি করবো কি করে? আমি তো জানিও না যে আপনাদের কি দরকার, কি প্রয়োজন। সুতরাং এটা বেদাতি তরিকা, সুন্নতের তরিকা। প্রত্যেকে যে বসে আছেন আপন আপন জায়গায়, সেখানে আপনার দোয়া করতে দেন, আপনার দোয়া আপনি করেন, আমার দোয়া আমি করব, যে ভাইয়ের যে প্রয়োজন সেটা করি। কারো দুনিয়া দরকার, কারো দিন দরকার, কারো তওবা করা দরকার, আর কারো রুজি দরকার, কারো সুস্থতা দরকার, যার যেমন প্রয়োজন রয়েছে সেই রকম দোয়া করতে থাকবে।